This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোভিড আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর দোরগোড়ায় পৌঁছতেই সতর্কবিধি জারি করল কেন্দ্র। বাজার, ভিড় এলাকা, হাসপাতালে ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড আবহে করমর্দন বা কোলাকুলি নয়, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। সৌরভ। দীপ, দেখো, মোট ১ ডজন পরামর্শ জারি করা হয়েছে। প্রথম দুটি পরামর্শ তুমি বললে, পরবর্তী ক্ষেত্রে বাড়ির মধ্যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, এই ধরো আইপিএল যখন চলছিল অনেক সময় অনেক বন্ধুরা এসে গ্যাদারিং করছিলেন, পার্টি হচ্ছিল বাড়ির মধ্যে, বা অন্য যে কোনো ধরনের আচার অনুষ্ঠান, সেই ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন প্রথম দ্বিতীয় দফায় ছিল বাইরে থেকে আসা কোনো ব্যক্তি যেন শতাং ভেতরে প্রবেশ না করে, বাড়ির ভেতরে জল সাবান দিয়ে প্রতিনিয়ত হাত ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ, হাঁচি-কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ ঢাকার কথা বলা হয়েছে, রুমাল টিস্যু ইউজ করার পর সেটা ডাস্টবিনে ফেলা, চোখ নাক মুখ স্পর্শ করার আগে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, জ্বর সর্দি শ্বাসকষ্টের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে, জ্বর কাশির উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায়। কেন্দ্রের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে, তার কারণ এই মুহূর্তে অন্তত এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের হেল্পলাইন নাম্বার ছাড়া আর কোনো হেল্পলাইন নেই। এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো কোভিড বুলেটিনও প্রকাশ করা হয়নি, জনসমক্ষে কোনো অ্যাডভাইজারিও নেই, অথচ আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে। তাই রাজ্যবাসীর কাছে অন্তত কেন্দ্রের এই পরামর্শ এবং হেল্পলাইনই ভরসা, কারণ স্বাস্থ্য ভবনের তরফে কোন রকম কোনো অ্যাডভাইজারি জারি করা হয়নি। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আক্রান্তের সংখ্যা, কোভিড আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর দোরগোড়ায় পৌঁছে যেতেই সতর্কবিধি জারি কেন্দ্রের তরফে। এই মুহূর্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, বাজার, ভিড় এলাকা, হাসপাতালের মতন জায়গায় অন্তত ১ মিটারের দূরত্ব বজায় রাখার যে পরামর্শ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দেওয়া হয়েছিল কোভিডের সময়, সেই সতর্কবার্তা কেন্দ্রের তরফে আবারও দেওয়া হলো, আবারও বলা হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা। হ্যাঁ, এটা জরুরি ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং আগামীতে হয়তো রাজ্য সরকারগুলিও এইরকম একটা নির্দেশিকা জারি করবে। কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা বারংবার বলছি যে উদ্বেগের বা আশঙ্কার কারণ নেই, কিন্তু যেহেতু কোভিড আক্রান্ত সংখ্যা বাড়ছে এবং যত বেশি সংখ্যক টেস্ট হচ্ছে তত পজিটিভ মানুষের সংখ্যা বাড়ছে। এটা যেমন একদিকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করছে, পাশাপাশি জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এখনো পর্যন্ত কোভিডের ওমিক্রনের যে উপপ্রজাতির দ্বারা এই সংক্রমণগুলো ঘটছে তার চরিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানী গবেষকরা দেখিয়ে দিয়েছেন এই সংক্রমণ দ্রুততার সাথে ছড়িয়ে পড়লেও এর জটিলতা সৃষ্টির ক্ষমতা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। কিন্তু সারা পৃথিবীর সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে আমাদের দেশের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং বিভিন্ন জেনেমিক সিকোয়েন্স যারা তৈরি করেন তাদের ল্যাবরেটরিগুলি নজর রাখছে যে এমন একটা সময় আসছে কিনা যে পরিবর্তনের ফলে, মিউটেশনের ফলে এই ওমিক্রনের উপপ্রজাতি আবার ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিনা। সেই কারণেই আমরা প্রত্যেককে টেস্ট করতে বলছি যাদের সামান্যতম উপসর্গ আছে, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই অ্যাডভাইজারি যা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেগুলি আগামী দিনে রাজ্য সরকারও নিশ্চয়ই বার করবেন। আমাদের কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে এগুলো মেনে চলাটা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই দেখা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। এই ভাইরাসটা থাকবে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইরাসের ভিরুলেন্সটা যদি বাড়তে থাকে তখনই সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা লাস্ট যে কোভিড পেয়েছিলাম সেটা ওমিক্রনে কিন্তু ভিরুলেন্সটা খুব বেশি ছিল না, ইনফেক্টিভিটি খুব হাই ছিল। এবং এই যে JN.1 ভাইরাসটা, এটারও ইনফেক্টিভিটি বেশ হাই, যে জায়গায় হয়েছে দেখা যাচ্ছে যে ক্রমশ এটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ভিরুলেন্সটা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে এটা খুব ভিরুলেন্ট লাইক আদার্স যে COVID-19 আমরা প্রথম দিকে দেখেছিলাম।
অ্যাটলিস্ট যাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে, জ্বর, সর্দি, কাশি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটমস হচ্ছে, তাদেরকে আমি বলবো তারা নিশ্চয়ই মাস্ক পরে থাকবেন যাতে তারা না ছড়িয়ে দেন, এবং যে কোমরবিড ডিজিজ যাদের আছে তারা যদি বাইরে বেরোতে হয় মাস্ক ইউজ করুন।